প্রবাসীকে ৮ টুকরা করে মরদেহ ফেলে এসে পার্টি করলেন মা মেয়ে। পরকীয়া সম্পর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যার পর মরদেহ ৮ টুকরা করে রাজধানীর মুগদার মন্ডা এলাকায় বিভিন্ন স্থানে পলিথিনে ভরে ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব। এই ঘটনায় পুলিশ আসামি হেলেনা বেগম ও তার ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেফতার করেছে র্যাব-৩। তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার নন্দারামপুর এলাকার। তবে পরকীয়া প্রেমিক তাসলিমা আক্তার উর্ফে হাসিনা এখনো পলাতক। এই হত্যাকাণ্ডের ঘটনায় রোমহর্ষক তথ্য দিয়েছে র্যাব। র্যাবের বাক্স অনুযায়ী হত্যার পর মোকাররমের মরদেহ ৮ টুকরা করা হয়। এর আগে ৭ টুকরা বাসার নিচে ময়লার স্তূপে ফেলে রাখা হয়। মাথার অংশ প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে ফেলে রাখা হয়। আর চাঞ্চল্যের বিষয় হলো, ঘটনার পরদিন অভিযুক্ত হেলেনা বেগম ও তার মেয়ে ও পলাতক তাসলিমা একটি হোটেলে গিয়ে বিরিয়ানি খান এবং রাতে বাসায় ফিরে ছাদে পার্টি করেন। সোমবার ১৮ মে বিকেলে রাজধানীর শাহজাহানপুরের র্যাব-৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরফিন। ফয়জুল আরফিন বলেন যে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মোকাররমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সুমনের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে সুমন সৌদি আরবে প্রবাসে থাকাকালীন সুমনের স্ত্রী তাসলিমা আক্তার উর্ফে হাসনার সঙ্গে মোকাররমের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভিডিও কলে কথা বলতেন। মোকাররমের প্রবাসে থাকাকালীন তার পরকীয়া প্রেমিক তাসলিমা আক্তার উর্ফে হাসনাকে বিভিন্ন সময় ৫ লক্ষ টাকা দেন। গত ১৩ মে নিজ বাড়িতে না জানিয়ে মোকাররম সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রেন যোগে কমলাপুর হয়ে প্রেমিকা তাসলিমা আক্তার উর্ফে হাসনার সঙ্গে দেখা করতে তাসলিমার বান্ধবী হেলেনা আক্তারের ভাড়া বাসায় মুগদা থানায় মন্ডা এলাকায় যান। মান্ডা এলাকার তাসলিমার বান্ধবী হেলেনা আক্তার তার ২ মেয়ে সহ একটি ভাড়া বাসায় থাকেন। র্যাবের তথ্য অনুযায়ী হেলেনা বেগম এক রুমে বাসায় তাসলিমা, মোকাররম ও হেলেনা এবং ২ মেয়ের সঙ্গে অবস্থান করেন। গত ১৩ মে রাতে মোকাররম ও তাসলিমার মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে মোকাররমের অসামাজিক কার্যকলাপের চেষ্টা করার সময় হেলেনা ও এ ঘটনায় উত্তেজনা তৈরি হয়। রাতে তাসলিমা ও মোকাররমের বিয়ে নিয়ে কথাবার্তার জেরে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। পরে সে বিরোধ ভয়াবহ পরিণতির দিকে গড়ায় বলে জানিয়েছে র্যাব। মোকাররম তাসলিমাকে বিয়ে করতে চাইলে তিনি রাজি হয়নি। এই নিয়ে বিরোধের এক পর্যায়ে তাসলিমাকে বিভিন্ন সময় দেওয়া ৫ লক্ষ টাকা ফেরত চান মোকাররম। এই সময় তাসলিমা তার ব্যক্তিগত মোবাইল ফোনে থাকা আপত্তিকর ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, যা পরে সংঘাত আরো গভীর আকার ধারণ করে। এই ঘটনায় হেলেনার সঙ্গে নিয়ে মোকাররম হত্যার পরিকল্পনা করেন। এই সময় হেলেনাকে সঙ্গে নিয়ে মোকাররমকে হত্যার পরিকল্পনা করেন তাসলিমা। হেলেনা মেয়ের সঙ্গে মোকাররমের অপকর্ম চেষ্টার ক্ষোভে হত্যার প্রস্তাবে রাজি হয় হেলেনা। তাদের ২ জনের পূর্ব পরিকল্পনা, মোকাররম কে পরদিন ১৪ মে সকালে নাস্তার সঙ্গে মোকাররমকে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। র্যাবের বর্ণনা অনুযায়ী র্যাবের ওষুধের প্রভাবে মোকাররম ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে হেলেনা। তবে মোকাররমের প্রাণে বাঁচার হেলেনা হাতে কামড় দেয়। এ সময় তাসলিমা হাতুড়ি দিয়ে মোকাররমের আঘাতের চেষ্টা করলে তা হাতুড়ি ছিনিয়ে নেয় মোকাররম। পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পরে ঘটনাটি আরো ভয়াবহ মোড় নেয়। পরবর্তীতে হেলেনার পাশে থাকা বটি দিয়ে মোকাররমের গলায় কাটা কূপ দিয়ে মাটিতে ফেলে দেন।
তার মেজো মেয়ে মাটি থেকে পড়ে থাকা হাতুড়ি দিয়ে মোকারমের মাথায় আঘাত করেন এবং তার মেজো মেয়ে মাটিতে পড়ে থাকা হাতুড়ি দিয়ে আঘাত করেন। র্যাবের এই কর্মকর্তা জানান যে পরবর্তীতে তাসলিমা ধারালো একটি বটি দিয়ে মোকারমকে আরো 3 থেকে 4টি আঘাত করে পরে সবাই মিলে মৃত্যু নিশ্চিত করে। মোকারমের মরদেহ বাথরুমে নিয়ে যান এবং রক্ত মাখা ঘর পরিষ্কার করেন। এই ঘটনার পর ঘরের বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণের কিছু সময় পর ঘরে ফেরে তারা বাইরে থেকে এসে মোকারমের মরদেহ 8 টুকরা করে পলিথিনে এবং পরে পরে বস্তায় ভরে বাথরুমে রেখে দেন। মরদেহ প্রায় 12 ঘন্টা পলিথিনে রাখার পর 14 মে রাত 11:30টার দিকে সুযোগ বুঝে 7 টুকরা ভাড়া বাসার ভবনের নিচে ময়লার স্তূপে ফেলে দেন। আর মোকারমের মাথার অংশ বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসেন। তিনি আরো বলেন যে এই ঘটনার পরদিন 14 মে তারা সবাই মিলে বাইরে ঘুরতে যান, হোটেলে গিয়ে বিরিয়ানি খান, বাসায় এসে রাতে পার্টি করেন। পার্টিতে প্রতিবেশীদেরকেও অংশগ্রহণ করতে অনুরোধ করেন। 16 মে তাসলিমা তার ছোট মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। 17 মে হেলেনা তার 2 মেয়েকে নিয়ে কাজে যোগদান করেন, নিজ গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু 17 মে দুপুরে মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে 999-এ কল করে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ টুকরোগুলো আইনি প্রক্রিয়ায় শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি শনাক্ত হয়, মরদেহর পরিচয় পাওয়া যায় এবং মরদেহটি মোকারমের বলে জানানো হয়। ঘটনায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব 3 এই নজরে এলে গোয়েন্দা তার তৎপরতা চালায়। খুনের সঙ্গে জড়িত সম্পৃক্ত প্রত্যেক প্রধান আসামি হেলেনা আক্তার ও মেজো মেয়ে হালিমাকে গ্রেফতার করে। র্যাব 3 এর অধিনায়ক জানান যে হেলেনার দেওয়া তথ্য অনুযায়ী মোকারমের মাথায় অংশ প্রায় 1 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপর আসামি তাসলিমা আক্তারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।